আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসছে এক মৃত বাড়ি। তো আমাদের পাড়ারই এক নানি লাগতো আর কি, উনি আমাদের সম্পর্কে। তো উনি খুব বয়স হয়েছিল ওনার, তো উনি মারা গেছে। তো ওনার মারা যাওয়া উপলক্ষে আর কি আমার মিলাদের ব্যবস্থা করছে ওনার ছেলের বা যার সম্পর্কে, আরো ওনার ছেলে টেলে বা অন্য আত্মীয় স্বজন যারা ছিল। তো আসলে আমরা মানুষ যারা আছি দুনিয়ায় বেঁচে থাকতে, আসলে আমরা সবচেয়ে চিন্তা করি ধন সম্পদ, আর্থিক সম্পত্তি, কিভাবে মানে টাকা পয়সা অনেক কিছু চিন্তা করি। আসলে কয়জনই বা চিন্তা করে যে একজন নেককার সন্তান বা নেককার স্ত্রী বা মানে যাই হোক আদার্স, যে আসলে আমি দুনিয়ার জন্য কি রেখে গেলাম, আমার সন্তান, আমার ভবিষ্যৎ প্রজন্ম তারা কি করবে আমার জন্য। তো আসলে একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার কবরটা খোঁড়া হয়, কবরটা খোঁড়ার পরই আসলে চিন্তা করে যে মানুষ খাবার দেওয়া। তো আসলে একজন মানুষ মারা যাওয়ার পর পরই যদি তার আয়োজনে যদি আমরা এরকম ভালো মন্দ খাওয়ার চিন্তা ভাবনা করি, ভালো মন্দ খাওয়ার পর আবার দেখা গেছে যতটুকু আয়োজন করা হয়েছে কিন্তু মানুষ কিন্তু আপনার যদি খারাপ হয় খারাপ বলবে মুখের উপরে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে আমাদের আয়োজন করতে হয়। কিন্তু আসলে এটা আমি আমার পক্ষে এখন মনে হয় আস্তে আস্তে এটা কিসের কারণে উঠে যাইতেছে এটা আপনারা অনেকে বুঝতে পারছেন। তো এর সাথে মনে হয় যে মসজিদ মাদ্রাসায় এখানে দান করাটা অনেক ভালো। এতগুলো মানুষকে খাওয়িয়ে আপনি কখনো সবার মন ভরাতে পারবেন না আর কি। তো এর জন্য আমি মনে করি যে হুজুররা বলে যে আসলে মসজিদ মাদ্রাসায় দান করে দেওয়া ভালো, এটাই আসলে সত্যি। তো এই আজকের মতো এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।